জীবনটা যে এত ব্যস্ততার মধ্যে কাটে আসলে বলার বাহিরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাসা বাড়ির আসলে কাজ চলতেছিল। আমি এর আগেও একদিন এসেছিলাম আপুদের বাসায়, সেরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, এসে দেখি সব করে ফেলেছে। আমার মেজোটা এসেছে কয়েকদিন যাবৎ। তো দেখতেছি আমার জন্য কিছুই কাজ রাখেনি, আলহামদুলিল্লাহ সবই কাজ ও করে ফেলেছে একাকি। আম্মুর সঙ্গে ও সব কাজ কমপ্লিট করে ফেলছে। তো আমার ছেলে মেয়েকে নেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি। এসে দেখি সব ঘরের সব কিছুই কমপ্লিট করে ফেলছে। যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার জন্য যেটুকু রেখেছে আমাকে সেটুকু করতে হবে আর কি। তো যাই হোক, আমি ঠিকমতো আসতে পারতেছি না। তো এখানে আমি আমার ছেলে মেয়েকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, ওদেরকে ডাকাডাকি করতেছে। দেখেন একদম বিকেল হয়ে গেছে, কী পরিমাণে রোদ। এর মধ্যে আমার মেয়ে দেখেন ছাদে গেছে। আমি ওকে বকাবকি করছিলাম, ওকে তো দেখতে পাচ্ছি না বলে ওকে নেওয়ার জন্য আর কি আসা। গতকালকে এসেছিল আমার ছেলে মেয়ে। যদিও বাসায় কাজ চলতেছে, এর মধ্যে বাহিরের কাজ কমপ্লিট, ভেতরের কাজ আর কি কমপ্লিট হয়ে যাওয়ার পরে গিয়েছে আর কি। আর ভেতরের কাজ হয়েছে, এর মাঝে সব গোছগাছিং আমার বোনই করতেছে। এসে দেখে ও এই পাশে কাজ করতেছে আর ওই পাশে দরজা টরজা সব খোলা আছে। তো দেখেন এই রঙগুলো আজকেই করেছে। এই দিক দিয়ে যাওয়ার কতটা একটা অসুবিধা হচ্ছে রঙের মধ্যে। তো আমি এসে দেখি আম্মুরা এই পাশে ভীষণ ঝামেলার মধ্যে আছে, আমার বাবা মা আর কি সব কাজ করতেছে। আমার জন্য যেটুকু আছে আমি এখন সেটুকু করব, আর বাসায় যেতে হবে আবার, আমার তাড়া আছে। কখন কোথায় থেকে আসলে জীবনটা এত ব্যস্ততার মধ্যে কাটে যে বলার বাহিরে। আমরা মেয়েরা আসলে যেখানেই যাই সেখানে কাজ না করলে আসলে হয় না। আর যাই হোক, আমি একটু ধুলো টুলো পরিষ্কার করলাম, আর বক্স টক্স যেগুলো আছে আমার জন্য যেটুকু কাজ আর কি আমার বোন রাখে নাই, আসলে এটা ভুল কথা। তো যাই হোক, ও যেটুকু পারছে করছে। আর এরপরে আমি এসেছি আমি কিছু করতে পারি কিনা দেখার জন্য। তো যাই হোক, এখানে এসেছি, বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কী করব, কী শুরু করব। বাসার যে এমন একটা অবস্থা, কোথায় কী রাখছে প্রত্যেকটা জিনিস। আর এদিকে দেখতেছি আমার ভাইয়ের ঘরের, আমার একমাত্র ভাইয়ের পছন্দনীয়, খুব পছন্দের একটা জিনিস, এটা বাহিরে পড়ে আছে, সেটাকে নিয়ে যে আমার ঠিকমতো সাজিয়ে নিলাম। আর এখানে দেখতেছিলাম যে মিস্ত্রিরা বাহিরে কাজ করতেছে। আসলে আমি রং করা প্রথমেই দেখতেছি। যাই হোক, পুরা বাসায় রং করতেছিল, কীভাবে রং করে আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আসলে দেখলাম সেগুলো। তো যাই হোক, এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার নেই। তো সেখান থেকে আবার বাসায় চলে আসলাম, এসে অনেক কিছু ভিতরে করেছি। তারপর ভীষণই ক্লান্ত আমি দেখেন শুয়ে পড়েছি। আর আমার বোন দেখেন এক গামলা নিয়ে বসে পড়েছে। ও অনেক কাজ করেছে, যদিও বলার কিছু নেই আসলে। তো দেখেন ও কলা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত। ও যদিও আমাকে দিতে চেয়েছে, ও ভিডিওটা করতে দেবে না, ভীষণ রাগ করেছে। আমি চট করে ভিডিও করে ফেলেছি। তো যাই হোক, আজকে বাজারের দিন ছিল, ওই যে বাচ্চাদের জন্য সব বাজার করে নিয়ে এসেছে আর কি আমার বাবা। তো সবাই দেখেন বাচ্চারা কি একটা অত্যাচারের মধ্যে কথা বলতেছে। তো যাই হোক, এই যে দেখেন কি একটা অবস্থা। আমাদের জন্য পেঁয়াজি নিয়ে এসেছে, তারপর জিলাপি নিয়ে এসেছিল, আরও কী ছিল এখানে বাজার। আজকে বাজারের দিন যদিও ছিল, আমরা নাস্তা টাস্তা কমপ্লিট করব। বাহিরে বসে আছি, এখানে বাজার দিয়েছে দেখেন। আমরা ভেতরে না গিয়ে এখান থেকেই ভাগ বাটোয়ারা থেকে শুরু করে আমরা ছোট মানুষের মতো শুরু করে দিয়েছি এখানে নাস্তা পানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটি এ পর্যন্তই। সেই রকম একটা খাওয়ার ভিডিওটি দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।